আজ বোনের শ্বশুর বাড়ি থেকে অনেক সজনে ডাঁটা পাঠিয়েছে। ওদের অনেকগুলো সজনে গাছ আছে কিনা তাই। বোন দুঃখ করে বলল, জানিস তো সবাইকে সজনে ডাঁটা বিতরণ করছি, কিন্তু আমার পুচকেটাকে কিছুতেই খাওয়াতে পারছি না। ও এই ব্যাপার, তুই দুঃখ করিস না। আচ্ছা দেখ, আজ ঠিক খাবে। আচ্ছা ও লাউ পছন্দ করে তাই না? বোনকে বললাম, রান্নাঘরে আয়, দেখ আমি কিভাবে বানাই। প্রথমেই সজনে ডাঁটাগুলোকে লেজা মুড়ো বাদ দিয়ে বড় বড় টুকরোতে কেটে নিচ্ছি। মাঝ বরাবর সবকটাকে চেরাই করুন। সবকটা চেরাই হলো, এবারে এদের পেটের মাল সব খালাস করে ফেলো। এক হাতে সজনে ডাঁটাকে শক্ত করে চেপে ধরুন, যাতে ব্যাটা ট্যাঁফো না করতে পারে। অন্য হাতে কোদাল থুড়ি চামচ দিয়ে চাঁচুন। শক্ত ছাল টাল বাদ দিন, সব শ্বাস বার করে আলাদা করুন। এবারে সজনের সহযাত্রীটিকে ধরুন। লাউবাবুর অর্ধেকটা নিয়ে সবুজ জামা কাপড় খুলিয়ে রেখে ডুমো ডুমো করে কাটুন। ভালো করে চটকে চটকে ধুয়ে প্লেটেতে তুলুন। দাঁড়ান দাঁড়ান, চানটান তো হলো, এবার এদের মেকআপ করাই। প্রথমেই গায়ে হলুদ, এরপরে লাল লঙ্কার গুঁড়ি, লবণ, অল্প করে বেসন আর সর্ষের তেল দিয়ে এই বেটাদের সর্ব অঙ্গ রঙিন করে তুলুন। ব্যাস ব্যাস, মেকআপ কমপ্লিট। এবারে এটাকে 10 মিনিট একলা ছাড়ুন, যাতে মেকআপটা বডিতে সেট হতে পারে। আরে বাবা, ম্যারিনেট করে রাখুন। এদের মেকআপ সেট হতে থাক, ততক্ষণ বাকি জোগাড় যন্ত্র করে নেওয়া যাক। একটা মিক্সির বাটি নিয়ে হাফ চা চামচ করে গোটা জিরে ও ধনে নিয়ে 1 ইঞ্চি মতো আদা দিন কুচিয়ে। এরপরে কাঁচা লঙ্কা দিয়ে জল ছাড়া মিক্সিটি ঘুরিয়ে সব কিছু দরদরা করে পিষে নিন। একটা বাটিতে বার করে রাখুন। এবারে সজনের শাঁস ঢালুন। মিক্সিটি ঘোরান, এটাকেও দানা দানা মতো করে একটু পিষে নিন। মিক্সির পেট থেকে বার করে বাটিতে ভরুন। এবারে উনুন গোড়ায় আসুন। গ্যাসে কড়াইটি বসিয়ে কিছুটা সর্ষের তেল দিয়ে অপেক্ষাটি করুন। তেল গরম হলো, ব্যাস ব্যাস, লাউবাবুদের তেলে ফেলো। লাউকে নাড়ানাড়ি করে সব কটার গায়ে তেল মাখিয়ে গ্যাসের ফ্লেম একেবারে নিচু করে চাপা দিন। লাউয়ের টুকরোগুলো ভাজা ভাজা হলে প্লেটেতে রাখুন তুলে। এবার কড়াইতে আলুর টুকরোদের নামান। নুন হলুদ দিন। আলুর টুকরোগুলোকে নুন হলুদ তেলের সঙ্গে গড়াগড়ি খাইয়ে ঢাকনা লাগিয়ে গায়ে ছ্যাঁকা খাওয়ার জন্য ছাড়ুন। এরা ছ্যাঁকা টাকা খাক, এই বেলা মশলার ঘোলখানা রেডি করা যাক। একটি বাটি নিয়ে তাতে একে একে দিন 1 চা চামচ ধনে গুঁড়ো, 1 চা চামচ জিরের গুঁড়ো, হাফ চা চামচ লাল লঙ্কার গুঁড়ো, অল্প হলুদের গুঁড়ো, রঙের জন্য 1 চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। জল ঢালুন আর চামচ দিয়ে নাড়ুন। ব্যাস, মশলার ঘোল রেডি। এবারে অতঃপর যাওয়া যাক উনুনের ধারে। এতক্ষণে আলুবাবুও রেডি। তুলে রাখছি লাউদের প্লেটে। কড়াইতে আরও 1 চামচের মতো সর্ষের তেল দিয়ে অল্প একটু হিং দিন নামিয়ে। একটা তেজপাতা ছিঁড়ে দিন, 1 টুকরো দারচিনি ও 2টি ছোট এলাচ পাঠিয়ে দিলাম। এরপর আদা কাঁচা লঙ্কার সেই আধ খোঁচা বাটাটা নামান। খানিক নাড়িয়ে ভাজা ভাজা মতো হলে পেঁয়াজ কুচিরা এলো চলে। পেঁয়াজ কুচিরা স্বচ্ছ সোনালি মার্কা হলে মশলার ঘোলখানা দিন ঢেলে বেশ করে কষাতে থাকুন। দিচ্ছি 1 চামচের মতো লবণ। মশলাটা কষানো হলে টমেটো বাটা দিন ঢেলে। মিক্সি ধুয়ে অল্প একটু জল দিন। লো ফ্লেমে সময় নিয়ে মশলাটা কষে নিন। মশলা তেল তেল ছেড়ে দিলে সজনে ডাঁটার শাঁস দিন ঢেলে মিনিট 4-5 ধরে কষাতে থাকুন, যতক্ষণ না কাঁচা সজনে ডাঁটা মার্কা গন্ধটা পুরোপুরি গায়েব হচ্ছে। দেখুন মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে। তবে আর কি, কষে রাখা আলুর টুকরো ও লাউয়ের টুকরোদের দিন নামিয়ে খুন্তি দিয়ে মশলাটা আলু লাউয়ের গায়ে ভালো করে লাগান।
মিনিট দুয়েকের মতো মিডিয়াম ফ্লেমে সবাইকে নাচানাচি করিয়ে ঢাকনাখানা দিন চাপিয়ে এ বেটারা মশলার সঙ্গে মজা করে মজতে থাক। গ্যাসের অন্য দিকটায় একটি প্যান বসিয়ে সাদা তেল দিয়ে কতকগুলো বড়ি ভেজে তুলে নিয়ে আবার ফেরত আসছি লাউবাবুদের কাছে। হ্যাঁ, এরাও সেজেগুজে রেডি। পরিমাণ মতো গরম জল দিন, লবণটা চেক করে নিন। বাবা, লাউবাবু আরও লবণ চায়, তবে আর কি পরিমাণ মতো দাও। আবারও একটু নেড়ে চেড়ে ঢাকনাখান চাপিয়ে রান্নাটা হতে থাক। মিনিট 7 পরে খুলে দেখি ঢাকনাটি। লাউবাবু যে সেজে গুজে পরিপাটি। কিছু কুচানো ধনেপাতা ছড়িয়ে গরম মশলার গুঁড়ো দিয়ে মিষ্টিমুখ করান। সব কিছু ভালোভাবে মিশিয়ে 1 চা চামচ ঘি দিয়ে ভাজা বড়িদের দিন মিশিয়ে রান্নাটি হলো শেষ। থাক এটা স্ট্যান্ডিংয়ে মিনিট 10। বোনের মেয়ে খেয়ে বলল, মাসিমণি দারুণ হয়েছে। বাই দ্য ওয়ে, আমি শ্রাবন্তী আর তোমরা দেখছিলে কিচেন ক্যানভাস। আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দিও। আমাকে কমেন্ট করে জানিও কেমন লাগছে তোমাদের। আমার চ্যানেলের নতুন বন্ধুদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আজ তাহলে এই পর্যন্তই। দেখা হচ্ছে আগামী দিন অন্য আরেকটি ভিডিও নিয়ে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।